আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আপনারা যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আছেন বা সাবস্ক্রাইবার আছেন তারা সকলে জানেন যে আমরা হচ্ছে সিপিএফ এক্সএন অ্যাপের কাজ করি এবং সকলে জানেন যে সিপিএফ এক্সএন অ্যাপ করে কি পরিমাণে ইনকাম করা যায়। তো অনেকেই জানেন না যে সিপিএফ এক্সএন অ্যাপটা আসলে কি বা সিপিএফ এক্সএন অ্যাপ কিভাবে কাজ করে বা কাজ করতে কি কি প্রয়োজন হয়। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে বলবো যে সিপিএফ এক্সএন অ্যাপটা আসলে কি কাজ এবং সিপিএফ এক্সএন অ্যাপ করতে কি কি প্রয়োজন হয়। তো চলুন সর্বপ্রথম আমরা জানবো যে সিপিএ মার্কেটিংটা আসলে কি। সিপিএ মার্কেটিংটা হচ্ছে বিভিন্ন নেটওয়ার্ক সাইট থাকে সিপিএ মার্কেটিং এর জন্য, সেসব নেটওয়ার্ক সাইট থেকে আমাদেরকে একটা লিংক প্রোভাইড করা হয়, যে লিংকটা মার্কেটিং এর মাধ্যমে আমরা কিছু ইনকাম করতে পারি। তো সেসব নেটওয়ার্ক সাইট থেকে আমাদেরকে যে লিংকটা দেয় সেই লিংকটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করি, যেমন ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টুইটার, রেডিট সহ যে সকল সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে সেগুলোতে আমরা ফ্রি ফ্রি মার্কেটিং করি এবং মার্কেটিং করার পরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, যেমন ইউনাইটেড স্টেট, কানাডা, ইউনাইটেড কিংডম, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশ থেকে যে ট্রাফিক গুলো থাকে বা যে সকল ইউজাররা ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলা ব্যবহার করে, তারা আমাদের লিংকের ভিতরে প্রবেশ করে এবং এই লিংকের ভিতরে একটা সাইন আপ করে। তো এক্ষেত্রে তারা যখন একটা সাইন আপ করে তখন আমাদের এই প্যানেল থেকে একটা কনভার্সন দেওয়া হয় বা একটা অ্যামাউন্ট ইনকাম দেওয়া হয়। তো এক্ষেত্রে এক এক নেটওয়ার্ক সাইট থেকে এক এক রকম ইনকাম দেয়। তো একটা করে সাইন আপ করলে অনেক সময় দেখা যায় যে সর্বোচ্চ $5, $6, এমনকি $10 পর্যন্ত দেয় একটা করে সাইন আপে। তো এটা কান্ট্রি অনুযায়ী আলাদা আলাদা আমাদের ইনকামটা হয়। তো এটাই হচ্ছে মূলত সিপিএ মার্কেটিং। এখন আমরা যদি বলি যে সিপিএ ফেক সাইন আপটা আসলে কি, তো সিপিএ ফেক সাইন আপটা হচ্ছে এইটাই যে ট্রাফিক যেগুলা নিজে সাইন আপ করতো, তো সেই সব সাইন আপ গুলো আমরা নিজে নিজেই আমাদের প্যানেলে সাইন আপ করব। এক্ষেত্রে হবে কি, আমাদের কোনো প্রকার মার্কেটিং করতে হবে না বা সেই সব ট্রাফিকের জন্য আমাদের অপেক্ষা করতে হবে না যে তারা কখন আমাদের লিঙ্কে প্রবেশ করবে এবং হচ্ছে কখন সাইন আপ করবে। এক্ষেত্রে আমরা নিজেরাই আমাদের লিঙ্কে প্রবেশ করব এবং সাইন আপ করব এবং আমাদের নিজেদের ইনকাম আমরা নিজেরাই জেনারেট করব। তো আশা করি আপনারা সিপিএ ফেক সাইন আপ সম্পর্কে বুঝে গেছেন যে সিপিএ ফেক সাইন আপটা আসলে কি। এরপর আসি যে সিপিএ ফেক সাইন আপ করার জন্য আমাদের কি কি প্রয়োজন। তো সর্বপ্রথম যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে নেটওয়ার্ক সাইট। আমি আপনাদেরকে শুরুতেই বললাম যে হচ্ছে নির্দিষ্ট একটা নেটওয়ার্ক সাইট প্রয়োজন হবে, যেই নেটওয়ার্ক সাইটটা আমাদেরকে লিংক অফার করবে, সেই লিংকের মাধ্যমে আমরা মার্কেটিং করব বা সাইন আপ করব। তো আপনারা যারা ফেক সাইন আপ করবেন তারা তো মার্কেটিং করার প্রয়োজন নেই, তারা নিজেরাই সাইন আপ করতে পারবেন। আর যারা রিয়েল ভাবে মার্কেটিং করেন তাহলে তারা এইসব লিঙ্কটা নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে প্রমোট করবেন, করার মাধ্যমে আপনারা কনভার্সন নিয়ে আসবেন। এবং পরবর্তীতে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে জিমেইল। কারণ আপনাদেরকে বললাম যে সাইন আপ করতে হবে, এই সাইন আপ গুলা করতে হয় জিমেইল দিয়ে। তো জিমেইলের মাধ্যমে একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় বা সাইন আপ করতে হয়, এতে আমাদেরকে তারা কনভার্সনটা দিয়ে দেয়। এরপর একটা জিনিস প্রয়োজন হবে সেটা হচ্ছে ইউজার এজেন্ট। অনেকে ইউজার এজেন্টের বিষয়টা জানেন, আবার হচ্ছে অনেকে ইউজার এজেন্টের বিষয়টা জানেন না। তো ইউজার এজেন্টটা হচ্ছে একটা ডিভাইস, যে ডিভাইসের মাধ্যমে আমরা সাইন আপ করব। কারণ আপনারা দেখবেন যারা রিয়েল মার্কেটিং করেন তারা বুঝতে পারবেন বিষয়টা, তারা দেখবেন যে আমাদের যখন বিভিন্ন কান্ট্রি থেকে ট্রাফিকরা আমাদের লিংকে প্রবেশ করে এবং সাইন আপ করে, সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে এক একজনের ডিভাইসটি এক এক রকম হয়ে থাকে। তো কারো ডিভাইস হয় অ্যাপেল, কারো হয় অ্যান্ড্রয়েড, আবার সবার যদি অ্যান্ড্রয়েড হয়ে যায় তাহলে দেখতে পারবেন যে এক একজনের এক এক ফোন, কেউ শাওমি, কেউ স্যামসাং, কেউ ওপ্পো এগুলা ব্যবহার করে থাকে। তো এক্ষেত্রে আমরা যখন নিজেরা যখন সাইন আপ করবো তখন হচ্ছে আমাদের প্রত্যেকেরই ডিভাইস গুলো প্রয়োজন হবে। তো আমাদের নিজেদের তো আর এতগুলো ডিভাইস থাকা সম্ভব না। সেক্ষেত্রে আমাদের এইসব ইউজার এজেন্ট গুলো প্রয়োজন হবে আমাদের আলাদা আলাদা ডিভাইস তৈরি করার জন্য। এরপরে যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আইপি। তো সকলে জানেন যে প্রত্যেকেরই ডিভাইসের একটা করে আইপি অ্যাড্রেস থাকে, যেটার মাধ্যমে আমরা সিলেক্ট করতে পারি যে এই লোকেশনটা বা এই মোবাইলটা কোন লোকেশনে আছে। যেমন বিভিন্ন দেশের আইপি বিভিন্ন রকম হয়ে থাকে, আমাদের এই আইপির মাধ্যমে আমাদের লোকেশনটা বুঝতে পারবে যে আমাদের সাইন আপটা হয়েছে এই লোকেশন থেকে। যেমন আমরা যদি ইউএস এর আইপি ধরে কাজ করি তাহলে ওই সাইন আপটা করার পরে আই নেটওয়ার্ক সাইটের ম্যানেজার বুঝতে পারবে যে এই সাইন আপটা হয়েছে ইউনাইটেড স্টেটস থেকে। তো আশা করি আপনারা এই চারটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। এরপরে যেটা প্রয়োজন হবে টুলস এবং সফটওয়্যার।
তো দেখুন, সিপিএফ এক্সএন অ্যাপের আপডেট কিছুদিন পর পর আসে। তো এক্ষেত্রে আমাদের টুলস এবং সফটওয়্যার গুলো বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে চেঞ্জ হয়ে যায়। তো এক্ষেত্রে আমাদের টুলস এবং সফটওয়্যার গুলো একদমই আপডেট রাখতে হয়। তো আপনারা আমাদের কোর্সে যারা অলরেডি ভর্তি হয়ে আছেন তারা তো জানেনই, এইসব আপডেট গুলো আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দিই। তো টুলস এবং সফটওয়্যার গুলো আমাদের কোর্সের মধ্যে আপনাদেরকে দিয়ে দেওয়া হয়। টুলস এবং সফটওয়্যারের জন্য আমাদেরকে আলাদাভাবে কোনো পেমেন্ট করতে হয় না। এক্ষেত্রে আমাদের বেশ কিছু পেইড টুলস এবং পেইড সফটওয়্যার গুলো থাকে, আবার কিছু ফ্রি টুলস এবং ফ্রি সফটওয়্যারও থাকে। তো আশা করি আপনারা সকল বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন। ফেক সাইন আপের জন্য সব থেকে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টুলস এবং সফটওয়্যার। সফটওয়্যার ভালো না হলে আপনারা ফেক সাইন আপ করে পেমেন্ট তুলতে পারবেন না। তো দেখুন, ফেক সাইন আপ মানে তো এই না যে হচ্ছে আমরা একটা আইপি এবং একটা ইউজার এজেন্ট ধরে একটা ডিভাইস ক্রিয়েট করে সাইন আপ করে দিলাম, আর হচ্ছে ম্যানেজার পেমেন্ট করে দিল। ম্যানেজার গুলো এতটাও বোকা না যে আপনারা হেন তেন ভাবে সাইন আপ করে দিবেন এবং পেমেন্ট করে দিবে। তো ফেকশন অ্যাপের কাজ করার জন্য নির্দিষ্ট কিছু মেথড আছে এবং সিস্টেম আছে, সেই সব সিস্টেমে কাজ করলে অবশ্যই আপনাদের পেমেন্ট দিবে। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন যে সিপিএফ ফেকশন অ্যাপ করতে আমাদের কি কি লাগে।